কালকের থেকে ভাবছি ভিডিও বানাবো, লাইভ ভিডিও করব। কালকের থেকে ভাবতে ভাবতে আজকে কটা বাজে, এখন মনে হয় পুরোপুরি 10টা বাজে। এখন আমার সময় হয়েছে। ভাবো তাহলে, সমস্যা সমস্যা সবদিকে সমস্যা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে বছরের প্রথম দিন। আমার তো বছরের শুরুটা ভালোভাবে কাটলো। ভেবেছিলাম হয়তো লোকের কাছে গাল খিস্তি খাবো। একজন আছে যে শুধু আমাকে সবসময় বকাবকিই করে। তো যাই হোক, ভালোভাবে কাটলো শুরুটা, শেষটা, বছরের শেষ বলো আর শুরুটা বলো। এখন জানি না কালকের থেকে কি হয়। আজকের দিনটা অবশ্য ভালোই গেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েনে আছো। তো একটু জয়েনে থাকো। কি করছো? তোমাদের সাথে গল্প করবো বলে চলে এসেছি আড্ডা দিতে। ও মা, হাতগুলো আমার কি ঠান্ডা। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে বৌদি। জানি শাড়ি পরলে আমাকে অনেক সুন্দর লাগে। এই শাড়িটা পরে অনেকগুলো ভিডিও, আমি এই শাড়িটা পরেছি বিকেলের দিকে, বিকেলবেলা পরে কতগুলো ভিডিও করেছি। ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে ভিউজ এসেছে, ভালো লেগেছে। দিয়ে হচ্ছে গিয়ে তারপরে আমি ভাবলাম লাইভ, সন্ধ্যা থেকে লাইভ ভিডিও করবো ভাবছিলাম। লাইভ ভিডিও আর করা হচ্ছে না। ছেলেকে নিয়ে আসতে গেছিলাম, ও পাশের বাড়িতে বসেছিল। দিয়ে তারপরে হচ্ছে আমার মোবাইলের নেট শেষ হয়ে গেছিল। আশিস রয় বলছে চলে এলাম তোমার অনুষ্ঠানে, আজ তোমায় চমৎকার লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার বর আবার এখন ফোন করছে। আমি যখন ওকে সময় বের করে ফোন করি তখন ও ব্যস্ত থাকে, আবার যখন আমি মানে আমি ব্যস্ত থাকি তখন ওর সময় হয়। এই হচ্ছে ব্যাপার। কারা কাদের মানে এই 1 জানুয়ারিটা মানে বছরের শুরুটা কেমন ভাবে কেটেছে একটু কমেন্টে বলো। আমার তো বললাম না, ভালোই কেটেছে। ঋতু মণ্ডল বলছে তোমার মুখে মিষ্টি হাসি, ভালোবাসি তোমাকে অনেক বেশি। ও তাই? শুনে মনটা খুশি হয়ে গেল, দিল খুশ হয়ে গেয়া। কোনো জায়গাতে জানি যেন, সারাক্ষণ বাড়িতেই বসেছিলাম। ব্যাঙ্গালোর থেকে দেখছি বৌদি তোমার ভিডিও। আচ্ছা, একটু শেয়ার করে দিও কষ্ট করে যে যে আছো। সুরাজ দাস হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার, সবাইকেই হ্যাপি নিউ ইয়ার। দিদি ভাই আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। অচিনা কি বন্ধু, তাই নাকি? প্রদীপ বিশ্বাস বলছে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো? আলিপুরদুয়ার। শাড়ি একটু নামাও বৌদি। বিপ্লব প্রমাণিক, কেন? শাড়ি তো ঠিকই আছে, শাড়িতে আবার তোমার কি প্রবলেম? হোয়াট ইজ দিস? রাহুল দেবন বলছে দিদি আমি তোমার লাইভটা চেন্নাই থেকে দেখছি। ও, ভালো লাগলো। অর্পিতা রয় হ্যাপি নিউ ইয়ার দি ভাই। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। বাবা, সবাই শুধু হ্যাপি নিউ ইয়ারই কমেন্ট করছে। আরে আমি না অনেক টেনশনে আছি জানো, মানে ভালো খবর আবার খারাপও খবর। আমি সত্যি মানে মানে টেনশনে পড়ে গেছি জানো। আমি তো তোমাদের মতো বৌদি দেখিয়ে কাটিয়েছি। হ্যাঁ, দেখেই কাটিয়েছে। ও তাই? তুমি তো বৌদি লাভার। রাহুল ও বলছে তোমাদের মতো বৌদিদের দেখেই কাটিয়েছি। ভালো, আনন্দের সাথে কেটেছে। সবাই আনন্দ ফুর্তি করো, বাস এটাই। সবই যখন বুঝতে পারছো, একটু কাপড়ের আঁচলটা ঠিক করে নিতে পারছো না কেন? কাপড়ের আঁচল তো ঠিকই আছে, শাড়িটা কি খারাপ আছে নাকি? ও, সাথী শর্মা। আচ্ছা, ওই একটা মেয়ে তো কি খারাপটা আছে আমার শাড়িটা? আমি বুঝলাম না। সিঁদুর, সিঁদুরটা ছড়িয়ে গেছে তোমার। হ্যাঁ, মানে সিঁদুর পরতে গেলে না ওই গুঁড়োগুলো পরে, বাস। বাবা, 400 জন জয়েনে আছে, বিশাল ব্যাপার। তোমাকে তো খুব সুন্দর লাগছে বৌদিমণি, তাই নাকি? শাড়ি পরে এলেই আমার লাইভে জয়েন হয় বেশি। দেখো 400 জন দেখছে আমাকে। ব্লাউজটা একটু বেশি বেশি বড় কেটেছো, একটু দেখা। আরে ভাই, এটা রেডিমেড ব্লাউজ এরকমই। তোমরা যে এই যে শুরু করেছো, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে বিষ্ণু মণ্ডল। ভালো তো লাগতেই হবে, কারণ আমি মানে কি বলতো, আমাকে কেউ উল্টোপাল্টা কথা বলে না, মানে সেটা সহ্য করতে পারি না। এটাই হচ্ছে কথা। দীপঙ্কর ঘোষ বলছে গুড নাইট। এত তাড়াতাড়ি? এই তো মাত্র সবে এলাম লাইভ করতে। এমনিও সুন্দর লাগে দিদিকে। আর তোমাদের প্রশংসা শুনে শুনে আমি তো পুরো শেষ। বা বা, 500 জন! কাজ হয়ে গেছে আজকে তাহলে লাইভ।
পুরো ধামাকাদার হবে নাকি? মানে ব্যাপারটা হলো শাড়িটা এতটাই পাতলা, সব দেখা যাচ্ছে। শাড়িটা ঠিকই আছে। ওই হে, তোমরা না মায়েরিকেও সত্যি আমার মাথাটাই নষ্ট করে দেবে। তোমরা নাইটি পরে যদি এসে বলবে ওড়না কেন নেওনি, একটা যদি ভালো একটা ড্রেস পরে আসি বলবে ওড়না কেন নেওনি, কি একটা হবে। সোয়েটার পরে এলো বলে ওড়না কেন নেওনি, শাড়ি পরে এসে তো আজকে শাড়িতেও সমস্যা। তোমাদের মায়েরই গো, তোমাদের মন যুগে আমি চলতে পারবো না। আমার 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 এভাবে কমফর্টেবল মনে হচ্ছে, বাস এটাই, আর কিছু না। তোমার কপালে কি হয়েছে? লাল 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 কিছু হয়নি, এটা মানে সিঁদুরের গোড়াগুলো পড়েছে তো, ওই সিঁদুরটা এটা। এই দেখো, এ মা, পুরো সিঁদুর ঘেটে গেছে। তোমাদের মনের মতো করে আমি পারবো না গো, মানে আমি অসহ্য হয়ে গেলাম। একদম ঠিক কথা বলেছেন, আমি সহজে এই ধরনের কমেন্ট করি না, একটু কিন্তু একটু বাধ্য হয়েই করলাম। সাথী শর্মা, তুমি যেভাবে কমেন্ট, যে বাধ্য, তুমি যেভাবে কথাটা বললে, না জানি আমার মানে কত কিছু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরকম কোনো কিছুই না, ঠিক আছে। দিদি ভাই ডিনার হয়ে গেছে, আমি সন্ধ্যার দিকে খেয়েছি, তারপর আর খাইনি। তুমি যখন জানো পাতলা শাড়ি, তাহলে কেন করছো? তোমাদের না মানে সবকিছুতেই প্রবলেম, বুঝতে পারছো? তোমাদের মনের মতো আমি হতে পারবো না গো, সরি, কিছু মনে করো না। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই মানে আমি থাকবো, ব্যাস ওটাই আমার। মানে আমি এত লোকের কথা না আমার শুনতে ইচ্ছা করে না। আর মানে তোমাদের এত প্রবলেম আমার সবকিছুতে নিয়ে, আমি নাইটি বললেও প্রবলেম, কুর্তি পরলেও প্রবলেম, একটা ভালো একটা ড্রেস পরলেও প্রবলেম, সব। আমি নিজে তো জানি না আমি কিভাবে এসছি লাইভে, কি আমার কতটুকু মানে সেফটি হিসাবে আমার ওখানে লাইভটা করার দরকার কি না দরকার আমি জানি, ঠিক আছে। শাড়িটা ব্লাউজের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে, কার কি খারাপ লাগলো দেখে লাভ নেই। সেটাই তো কথা, বলো তো, ওদের না সবকিছুতেই ওদের প্রবলেম, আমি না এটাই বুঝি না। এত কি সবার মন যোগে চলা যায়? একদমই না। আর আমার বর বলেছিল, বলে কি কোথাও থেকে ঘুরে আসো, ভালো মন্দ যেটা মন চায় খাবার টাবার খেতে, তো আমার ইচ্ছা করে না একা একা। ছেলেরা চাইলে তুমি পাগলা শাড়ি পরো, কি আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো। আচ্ছা দিভাই, তোমার বাড়ি কোথায়? বাড়ি তো বললাম আলিপুরদুয়ারে। জয় গুরু, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, জয় গুরু তোমাকেও, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। শাড়িটা খুব সুন্দর লাগছে, এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আজকে পরলাম না। শাড়ি তো পরেই না, কালকে আবার শাড়ি পরে ভিডিও করব, বিকেলের দিকে করে না, এখন থেকে এরকমই করবো, শাড়ি পরে মানে ভিডিও। কোথাও তো যাই না, বাড়ির সামনেই আর কি, বাড়িতেই। শাড়িটার দাম কত? এই শাড়িটা আমাকে গিফট দিয়েছিল ভাই, ভাইফোঁটার দিন, ভাইফোঁটা দিতে গেছিলাম, তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল। দিদি, শাড়ির আঁচলটা একবার মাথায় দিবা, দেখি কেমন লাগে তোমাকে। হ্যাঁ অবশ্যই, আহ, এত সুন্দর করে বলেছো তো অবশ্যই শাড়ির আঁচল তো মাথায় দেবই। তুমি এত সুন্দর করে বললে আমি দেব না? শাড়ির আঁচল মাথায় দিলে আমাকে পুরো একদম নতুন বউ বউ লাগবে, লাগছে না বউ বউ? এই দেখো, বাহ, পুরো একদম সেই লাগছে। নাইস বৌদি, তোদের সন্তান তো আমার বাড়ির, কি নাম, ইকবাল, কি কয় রে পাগলার মতো। শাড়িটা খুব সুন্দর হয়েছে, কালকে শাড়ি পরে ভিডিও করা। হ্যাঁ অবশ্যই, কালকে অন্য শাড়ি পরে বিকালের দিকে ভিডিও করবো। আজকেও কতগুলো ভিডিও, রিলস ভিডিও পোস্ট করেছি, দেখো। প্রিয়া রয় বলছে হ্যাপি নিউ ইয়ার দিদি। আচ্ছা, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবারই ভালো কাটুক, আমারও ভালো কাটুক, কারণ আমার 2024টা অনেক খারাপ গেছে, সত্যি অনেক খারাপও গেছে, ভালোও গেছে। পূজা দিদিকে কে কি বললো ওটা দেখে কোনো লাভ নেই, যেটা ভালো লাগবে সেটাই করবে, লাইফটা তোমার, এনজয়টা আমার। কে কে বললো দিদি ওটা বলে কোনো লাভ নেই? সেটাই তো আমার লাইফ, আমি নিজের মতো করে আমি আমি কালকে আমি স্টোরি দিয়েছি রাত 12টার দিকে, কে কি বলে বলুক, আমার এই বছরটা আমি নিজের জন্য চিন্তা করবো, নিজেকে নিয়ে ভাববো, বা সেটাই, আর কিছু না। আমি লোকের মন যুগে যুগে চলতে চলতে আমি শেষে আমার মতো খারাপ কেউ নেই, আমি অনেক দেখেছি। নাইটির সঙ্গে ওড়না লাগে 100, তুমি পরে বসে থাকো। যদি তুমি শাড়িটা একটু নিচে নামাও তাহলে তোমার 1000 লোক জয়েন্ট হবে, সত্যি বলছি বৌদি। আজি, কি আজিরুল, কি মোল্লা নাকি চলে গেল আমার লাইভে না। আমি যদি নর্মালি যদি নাইটি পরেও যদি মেকআপ টেকআপ ছাড়াও যদি বসে থাকি না, তবু আমার লাইভে এমনও দিন আছে
1000 জন 1500 জন জয়েন হয়ে যায়, ঠিক আছে? তো সো তোমাকে আর এখানে জ্ঞান দিতে হবে না যে আমি কিভাবে লাইভ করব কি না করব। আদবে কি পড়াশোনা করেছিস? কোথায় ব্যস্ত থাকছিস? রিপ্লাই দেওয়ার মতো মানসিকতা নেই কি? গৌরী নাকি? গৌরী জানা, আমি লাইভ করছি, আমার ইচ্ছা আমি কাকে রিপ্লাই করব কি না করব। এখানে একটা রিপ্লাই করতে গেলে আরো বাকি 5টা কমেন্ট চলে যাচ্ছে, আর সেখানে তুমি বলছো যে রিপ্লাই দেওয়ার মতো মন মানসিকতা নেই। তোমার যদি আমার লাইভটা যদি পছন্দ না হয় তো তুমি এখান থেকে যেতে পারো। আমি তোমাকে এখানে হাত জোর করে নিমন্ত্রণ করে নিয়ে আসিনি যে আমার লাইভে এসো, আমার লাইভটাতে জয়েন হও, আমাকে বেশি বেশি করে কমেন্ট করো। তোমাকে আমি একবারের জন্য বলিনি, ঠিক আছে? সো বছরের প্রথম দিন উল্টোপাল্টা কমেন্টগুলো করো না। ভালো লাগলে থাকো, না থাকলে যেতে পারো। হাই পূজা দিদি, কেমন আছেন? খুব ভালো আছি গো, তোমরা কেমন আছো একটু কমেন্টে বলো। শুয়ে পড়বো এর জন্য, ছেলে ঘুমিয়ে গেছে। দাদা এসে আজ না না, ও আর এখন কোথায় আসবে, ও দেরি আছে মার্চ মাসে। আজকে ভাবছিলাম যে একবার ওকে বলবোই নাকি জানুয়ারি মাসে এসে ঘুরে যাওয়ার জন্য। এই শাড়ি তোমাকে খুব কিউট লাগে কি? তাই কিউট লাগলেই ভালো। কেমন আছেন দিদি? খুব ভালো আছি দিদি, একটু পাশে থাকবেন। হ্যাঁ অবশ্যই, লক্ষ্মী ভট্টাচার্য, অবশ্যই। আমিও একটা নতুন আইডিতে কাজ করছি, কিন্তু এখনো কোনো কিছু সেট আপ কোনো কিছুই পাইনি, যেন ভিউজ তো পাচ্ছি কিন্তু কোনো সেট আপই আসেনি। ও দিদি কেন রেগে যাচ্ছ? আরে বছরের প্রথম দিন, কোথায় আমি নিজের মতো করে চলবো? এখানে শুধু মানে কি বলবো, এত এত লোক জ্ঞান দিচ্ছে না, আমার না এত জ্ঞান আমার সহজম হয় না, এটাই হলো মেন প্রবলেম। সত্যি বলছি, আমি কি মানে খেপে আছি নাকি যে আমি কোনো কিছু বুঝি না? আমি আমি মানে অত বোকা যে ভালো মন্দ কোনো কিছু বুঝি না? এত এসে যে অকাজের জ্ঞান দেবে, মানে ফ্রিতে এত জ্ঞান আমি নিতে পারি না, এটাই হলো কথা। দিদিভাই আপনি সোজা সাপটা কথা বলেন, আমার এর জন্যই তো আমার সাথে কেউ মিশতে চায় না। আমার যে কারো কথা সহ্য হয় না, যেটা ঠিক সেটা আমি উত্তর দিয়ে দেই, বা সেটাই। দিদি তোমার রিলস ভিডিও অনেক সুন্দর হয়। আচ্ছা ধন্যবাদ, তোমার ভালো লেগেছে, আমারও অনেক ভালো লাগলো, ধন্যবাদ দিভাই। আজকে আমি আপনার লাইভে নতুন, সিলেটি মানুষ। সিলেটে কোথায় বাড়ি গো? সিলেটের থেকে একটা দাদার সাথে আমার পরিচয় হয়েছিল, ওই যে আমার ফেসবুক গুলো মানে অ্যাকশন করতো। এখন বিয়ে হয়ে গেছে তো এখন আর মানে সময় পায় না, এই হলো ব্যাপার গো। ছেলে মানুষ না বিয়ের পর অন্যরকম হয়ে যায়, বিয়ের পরে সময়ই পায় না। লাইভে যারা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও নতুন বছরের অভিনন্দন। সিলেটি মানুষ, তুমি শাড়ি পরে লাইভে আসবে প্রত্যেকদিন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাখার চেষ্টা করব। রাইসা ব্লগ কি বলছে? মন থেকে হিংসা দূর করে আমরা সবাই সবার পাশে থাকি, তাহলে জীবনে উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, 100 জন থাকলে 100 রকম কথা বলবে। সেটাই তো, আমি কেন 100 জনের কথা আমি শুনতে যাবো বলো তো? আমার যেটা ভালো লাগবে তো সেটাই শুনবো। এই শাড়ি পরে আবারও ভিডিও পোস্ট করবে কালকে? না, এক শাড়ি পরে রোজ দিন ভিডিও করলে, কালকে অন্য একটা শাড়ি চেঞ্জ করে পরবো, দরকার পড়লে এটা পরশু দিন পরবো। এখন মাথায় শাড়িটা দিয়েছো তো অনেক সুন্দর লাগছে। তাই নাকি? ভালো লাগলেই ভালো লাগে। ঘুম লাগছে নাকি? হ্যাঁ সত্যি ঘুম পেয়ে যাচ্ছে এখন। ওই পূজা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। না আমি কি বলতো, আমি অনেক মানুষের কথা শুনেছি, অনেক মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করেছি। জীবনে বিশ্বাস করো ভাই, টাকা ছাড়া কোনো কিছু নেই। তোমার হাতে যখন টাকা থাকবে না, না তখন তুমি আসলে বুঝতে পারবে যে কে কেমন। আমার এই 2 মাস ধরে যে আমি কি মানে কি সিচুয়েশনে দিয়ে যে আমি যাচ্ছি, সেটা শুধু আমি জানি আর ভগবান জানে, আর আমার বর জানে। মানুষের কিন্তু সবসময় সমান যায় না, যে সবসময় সবার মানে যে সমানভাবে কেটে যায় ওরকম কোনো কথা না। তার জন্য কি বলতো, জীবনে টাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো কে কি বললো না বললো সেসব আমি মানুষের মন জুগিয়ে চলার মতো, মানুষের কাছে ভালো থাকার জন্য না অনেক চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে ওই তারপরেও আমারই নাম খারাপ। তো এই জন্য না এখন থেকে নিজের যেটা ভালো মনে হবে সেটাই। বৌদি নীল শাড়িতে বড় সুন্দর দেখাচ্ছে আপনাকে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ না সত্যি, আমি আগে নীল কালার টালার না পরতাম না, এখন দেখি যে নীল কালারে আমাকে ভালোই লাগে।
অনেক অপেক্ষার পর আপনার লাইভে ঢুকলাম। মিন্টু চন্দ্র দে, বাপ রে বাপ, কি বলছে! তাই নাকি? আমি তো মাঝে মাঝে লাইভ করি। এই শাড়িটা অনেক ম্যাচিং হয়েছে তোমাকে। বাবা, শাড়িটা যে এত পছন্দ তোমাদের হয়েছে মানে কি বলবো। একদম ঠিক কথাই বলেছেন, ঠিকই কথা। কয় টাকা লাগে জীবনে? টাকার শেষ আছে? যত দেবে ততই লাগে, টাকার কোনো শেষ নেই। আমার তো বেশি পাওনা নেই, আমি শুধু কোনো মতে চলে গেলেই হলো, কিন্তু মাঝে মাঝে অনেক প্রবলেম হয়ে যায়, যেটা সত্যি কথা। আমি 2 মাস ধরে যে আমাদের কি সমস্যায় যে যাচ্ছিলাম সেটা শুধু আমিই জানি। যাই হোক, ভগবান আশীর্বাদে সামনের মাসে সব ঠিক হয়ে যাবে। আরে বলো না, আমরা সত্যি বলছি, তোমাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি। আমরা নতুন ঘরের কাজ স্টার্ট করবো আজকে। অনেকেই একটা ভিডিও দেখেছো, বা রাস্তা আমাদের মানে বাড়িটা না রাস্তা থেকে অনেকটাই ভিতরে। তো এই রাস্তার জন্য, রাস্তা দিয়ে মানে বড় গাড়ি আসে না, তো মানে যে ঘর বানানোর জন্য যে ইট বালি পাথর যে ফেলানো হবে, ওটা মানে রাস্তায় যদি ফেলানো হয় তো অনেকটা টানাটানি করতে হয়, মানে অনেকটা কষ্ট, মানে অনেক টাকাও খরচা হয়ে যায়, মানে হাজিরাটা বেশি লাগে, লেবার খরচা বেশি লাগে। তো যার জন্য আজকে রাস্তাটা ঠিক করছি। রাস্তাটা ঠিক করে তারপর হচ্ছে গিয়ে ইসে করবো, মানে রাস্তা ঠিক করলে গাড়ি টাড়ি ঢুকে যাবে। তো আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা ঘরের কাজে স্টার্ট দেবো, নতুন ঘর, মনের মতো একদম স্বপ্নের ঘর। টাইম লাগুক, কিছুদিন সময় নিয়ে। একটা তো ঘর আছে থাকার মতো, ওই ঘরটা করব বাস। এই কথাটা ভুল, টাকা না ফাঁকা মরে গেলে টাকা কি হবে? বেঁচে থাকতে গেলে টাকার দরকার, ঠিক আছে? ওই পরে চিন্তা পরে করো, যখন থাকবো না তখন এটা তখন, কিন্তু এখন বেঁচে আছে মানে টাকার দরকার আছে। এই কয়েকদিনের মধ্যে নতুন ঘরে হাত দেবো। সুপার লাগছে তোমাকে এই শাড়িতে। বাবা, সত্যি শাড়িটা অনেক পছন্দ হয়েছে, বুঝতে পেরেছি। তাই নাকি দি ভাই? হ্যাঁ সত্যি, মানে নতুন ঘরে স্টার্ট করব, নতুন ঘর, মনের মতো একটা স্বপ্নের ঘর করব, ইচ্ছা আছে। টাইম লাগে লাগুক, 1 বছর 2 বছর যাই টাইম লাগে লাগবে, কিন্তু মনের মতো ঘরটা কমপ্লিট করে তারপরে ওই ঘরে ঢুকবো। তোমার শাড়িটা দেখে আমার বউ বায়না ধরেছে, দিভাই কি করব এখন? এনে দাও, বেশি দাম নেই তো, এই খুব বড় জোর হলে 500 টাকাই নেবে, এর বেশি 1 টাকাও নেবে না, 500 টাকার মধ্যে হয়ে যাবে। বউকে আদর করবে সবসময়, বউ চেয়েছে মানে বউকে দিতে হবে। বউ ছাড়া দুনিয়াতে কিছু নেই ছেলেদের জীবনে, বুঝতে পেরেছো? ঘরের ডিজাইনটা আমি দেব, নেবে কি? জালাল হোসেন, হ্যাঁ অবশ্যই, সুন্দর সুন্দর ডিজাইন দেবে। আমি তো মানে ডিজাইনগুলো দেখছি, এখন পর্যন্ত পছন্দ করতে পারিনি, কিন্তু সব কিছুই যেমন তেমন মিস্ত্রি খুঁজে পাচ্ছি না, জানো? ওই ঘরের কাজ করবে ওই মিস্ত্রিটা খুঁজে পাচ্ছি না। এই টেনশনে আমি একদম পুরো হাবড়েন হয়ে যাবো, মানে মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। বেশি বেশি করে কাল রাতে আরো বেশি বেশি করে সাজু করো, আরো ভালো লাগবে আপু। কালকে আবার লাইভে আসবো রাতের বেলা। আরে আসতে তো চাই, কিন্তু ওই যে ঘুম পেয়ে যায় না, ঠান্ডার রাত, ভালো লাগে না বসে বসে লাইভ করতে, এটাই হলো কথা। কি কাসপিয়া ব্লক? ইতালি? ইতালি না কোথায় এটা? SMS পড়ো না? SMS তো পড়ছি তোমার, মানে তুমি কোন জায়গা থেকে দেখছো, মানে তোমার আমি না বুঝতে পারলাম না। তোমাদের বাড়ির রাস্তার পাশে কি কাজ করা হচ্ছে? না, আমাদের বাড়ির রাস্তার পাশে কোথায়? এই যে যেই বাড়িটাতে আছি, তুমি যেই বাড়িটা দেখে গেছো, ওই বাড়িতেই কাজ হবে, মানে ওই টিনের ঘর, শাশুড়িদের রান্নাঘর, সব ঘর ভাঙা হবে, দিয়ে ওই ঘরগুলো ভেঙে তারপরে ওখানে আমরা নতুন করে একটা পাকা করে ঘর করব, মানে পাকা ঘর করব, বড়সড় করে 2 রুমের একটা পাকা ঘর করব। আর রাস্তা দিয়ে যে মানে গাড়ি ঢুকবে না আমাদের বাড়ির সামনে ওই বালু পাথর ফেলানোর জন্য, দিয়ে ওটার জন্য রাস্তাটা ঠিক করা হচ্ছে। মানে ওই রাস্তা বর্ষাকালে অনেক মানে অবস্থা খারাপ হয়ে যায়, গাড়িই ঢোকে না। আমি যাবো গো কাজ করতে। তোমার মিস্ত্রি লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই, মিস্ত্রি তো একদম সমস্যায় পড়ে গেছে, মানে বর তো আমার বাড়িতে নেই, সম্পূর্ণ দায়িত্বটা আমার মাথায় এসছে। অনেক অনেক টেনশন আছে জানো এখন, মানে কত টাকা লাগবে না না লাগবে মিস্ত্রি খরচা, মানে ওটার কোনো আইডিয়া নেই আমাদের, এটাই হলো সমস্যা। বাংলাদেশে চলে যাও, দারুণ এনজয় করবে। আকাশ ঘোষ? কেন?
ইতালি থেকে দেখছি, শেয়ার করে দিয়েছে। ও আচ্ছা, আমি ঠিকই বলেছি, ইতালি থেকেই দেখছে। না, আমি বাংলাদেশে কেন যাবো এনজয় করার জন্য? আমাদের ইন্ডিয়াতে কি কম এনজয় হচ্ছে? আমাদের ইন্ডিয়াতে আমরা অনেক ভালো আছি, অনেক এনজয় করছি। তামেশ ভাই কি বলছে? তোমার দুইটা দেখা যাইতেছে, তা কি হয়েছে? তোমার জীবনটা ধন্য হয়ে গেছে? একটু তেঁতুল খাও, ঘুম সেরে যাবে। ঠান্ডাতে তেঁতুল কোথায় পাবো? তেঁতুল খাওয়ার রুচি নেই। কয়তলা ফাউন্ডেশন দেবেন? মিস্ত্রি আছে আমার কাছে। কোথা থেকে মিস্ত্রি আসবে এখানে কাজ করতে? মিস্ত্রি ওরকম না, একতলায় বাড়ি হবে। ও মা। কুকিং অ্যান্ড লিভিং উইথ জান্নাত কি বলছে? দিদি আমার SMS পড়ো না কেন? পড়ছি তো, সবারই SMS পড়ছি। বাপরে, আমার বুকে ব্যথা হয়ে গেছে। তোমার বাড়ি হবে, ওকে, কিন্তু তুমি হ্যাপি থাকবে তো? মন অন্য আর কাজ অন্য এক। ওকে, আমাকে তুমি রিপ্লাই করেছিলে একবার, আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তুমি আর আমাকে রিপ্লাই করো না। তুমি সমর কি? সমর সিং, তাই নাকি? আমি তো ভালোই থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমার জীবনে যত সমস্যাগুলো চলে আসছে, আর কি করব। প্রতিমা বর্মন কি বলছে? দিদিভাই তোমার এখন এখান থেকে নতুন একটা দাদা ভাই পেয়েছি, খুব ভালো লাগলো। আছে আমার ফ্রেন্ডে অনেক ভালো ভালো, আমার ফ্রেন্ড ফলোয়ার্স আছে, ওরা অনেক ভালো। আরে তোমাকে খেলাবার মিস্ত্রি লাগবে, সুকান্ত পাল। কি কয় এগুলা? আমি কি বিষয়ে কথা বলছি, আর এরা কি বিষয়ে কথা বলছে? মানে মাথায় সমস্যা নাকি? সুকান্ত পাল, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? বুঝলাম না। কালকে মিস্ত্রি পেলে কালকে থেকে ঘরের কাজ স্টার্ট করে দেবো, এটাই হচ্ছে কথা, এটা সত্যি কথা। দেখি অনেকজনের সাথে খোঁজ খবর করা হচ্ছে, দেখি ওরা কি বলে, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। মিস কি সালাহা কি? দিদি কিছু পরামর্শ জানতে চাই, কখন কখন ভিডিও ছাড়তে হবে, তাই বললা দিবেন প্লিজ দিদি। আমার ভিডিও ছাড়া তো কোনো টাইম টেবিল নেই, কিন্তু মানে তবু তুমি যদি সকাল টাইমটাতে ভিডিও ছাড়ো, সকাল টাইমে মানে কি বলতো, সারাদিনের ভিউজটা তোমার টেনে নেবে। আর হচ্ছে এক সন্ধ্যা টাইমে যদি ভিডিওগুলো ছাড়ো না, তাহলে কি বলতো, সন্ধ্যা টাইমে কিন্তু সবাই, অনেকেই ছেলে মানুষরা বলো, সবাই মনে করে কাজটা সেরে না, সন্ধ্যা টাইমটাতে একটু কিন্তু মোবাইলটা নিয়ে বসে, মানে বাড়ির বউদেরও কিন্তু ওই টাইমে রান্না বাড়া থাকে না। হুম। ছেলেদেরও মানে সারাদিন কাজ টাজ করে ওই সন্ধ্যা টাইমে একটু ফ্রি থাকে, মোবাইলটা দেখে। তো ওই টাইমে যদি তুমি ভিডিওগুলো ছাড়ো, তো তোমার ভিউজটা টানবে ওই টাইমে। আমার যেটা মনে হয়, আমি তো যখন ইচ্ছা তখন আমি ভিডিও পোস্ট করে দিই। কে বানাবে বাড়ি? দেবর না তোমাদের? দেওরের বাড়ি তো বানাচ্ছে আলাদা জায়গাতে, আমাদের বাড়ি এটা, এটা শুধু আমাদেরই ঘর হবে। আমরা যে, তুমি যেই বাড়িটা দেখে গেছো আমরা যেখানে ছিলাম, ওই বাড়িটা শুধু আমাদেরই হবে। আর শাশুড়ি শ্বশুর দেওর ওরা সবাই চলে যাবে। ভাসুরের বাড়িটা যেখানে, ওখানে ওদের বাড়ি করছে, ওখানে ওরা চলে যাবে। কবে থেকে কাজ শুরু হয়েছে? ওই যে বললাম না, মিস্ত্রি পেয়ে গেলেই হয়ে যাবে, কালকে পেলে কালকেই শুরু করে দেবো। আপা সিঁদুরগুলো ঠিক করে নিন। সিঁদুরগুলো কি করে ঠিক করবে? আমার শাড়িটাই পুরো লেটে যাবে। তো যেমন আছে সেরকমই ঠিক আছে, এটা মানে বসে গেছে সিঁদুরটা। এই সিঁদুর পরলে না এরকমই হয়, ঘেটে যায়। তুমি কখন ফ্রি থাকো সোনা? আমি তো অল টাইম ফ্রি। কেন? আপনার বাস্তব জীবনে অন্যরকম। আমার সোশ্যাল মিডিয়া আর আমার রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ, অনেক। তুমি কি বাড়ির নতুন বউ? তোমাকে কিউট লাগছে, ভেরি নাইস। নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। না, আমি বাড়ির বউ, কিন্তু নতুন বউ না, যে আছে না 1-2 বছর হলো বিয়ে হয়েছে ওরকম না, আমি অনেক পুরনো বউ, আমার বিয়ে হয়ে অনেক দিন হয়ে গেছে। দিদি ভাই আমার নামটা একবার নেও, মিষ্টি রাহা। কোথায় বাড়ি গো তোমার?
সবাই কত পিকনিক টিকনিক খাচ্ছে। দাদা কোথায়? দাদা তো পাঞ্জাবে আছে। আইয়ো, দিদি ভাই আমার কমেন্টগুলো পড়ো। পড়ছি তো, সবারই কমেন্ট পড়ছি। দাস অভি কি বলছে, দিদি রিপ্লাই দাও না কেন? ইয়ে আমি এতজনকে রিপ্লাই করছি, বলে রিপ্লাই। আরে ভাই তোমরা আমাকে ভুল বুঝো না। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমি তোমাদেরকে বলি। এখানে মানে এতজন জয়েন হয়েছে না, মানে একজনকে আমি রিপ্লাই করতে করতে আরো বাকি 5 জনের কমেন্ট চলে যায়। এটাই হলো সমস্যা। তোমরা ভাবো যে ওই একজনেরটা মানে কমেন্টে রিপ্লাই করছে, আমারটা কেন করছে না। অ্যাকচুয়ালি আমি মানে কমেন্টই পড়তে পারি না। আমার বর কিসের যেন লিঙ্ক পাঠালো। ছাদের বাড়ি হচ্ছে তাহলে এখন তোমাদের? ছাদের বাড়ি হবে না, ও আমাদের বাড়িটা তুমি দেখো নি, এখানে ছাদ করে লাভ আছে? ছাদের বাড়ি করব না, কিন্তু ছাদের মতোই হয়ে যাবে। ঘরটা করি তাহলে বুঝতে পারবো যে কেমন ঘর করলাম। যে এত সুন্দর বউ পাইছে তার জীবনটা হ্যাপি। দাঁড়াও, এটা আমি স্ক্রিনশট নিয়ে আমার বরকে দেখাবো। কিন্তু আমার বর মনে করে তার মতো জীবনে অসহায়, অভাগা, হতভাগা দুনিয়াতে দুটো নেই। আমার বর আমাকে নিয়ে সুখী না, এটা সত্যি। সবাইকে বুক ভরা ভালোবাসা। একদম ঠিক কথা, সিঁদুর মুছতে নেই। সিঁদুর কোথায় মুছলাম এটা? এ মা, তোমরা যে মানে ইস, তোমাদের মানে জ্ঞানেরও শেষ নেই। এখন যদি আমি সিঁদুরটা এখানে দিতে গিয়ে যদি আমার পুরো মানে নাকে মুখে যদি পড়ে যায়, আমি এখান থেকে কোনো জায়গাতে যাব ঘুরতে, তো এটা আমার মানে ঠিক করতে হবে না? তোমরা না মাইরিস, এত যে তোমরা জ্ঞান দাও মানুষকে। এটা হচ্ছে আমাদের বাঙালি বউ, মানে হিন্দু বউদের মতো ঘুমটা। আর মুসলিমদের মধ্যে আমাদের এখানে যে বউগুলো ঘুমটা দেয় এই যে এইভাবে দেখাই, এই যে এমন করে ঘুমটা দেয়। ভালো লাগে ওদেরকে, এটাতেই ভালো লাগে, কিন্তু আমাদেরকে এটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না, মানায় না একটু। আমাদের তো এভাবেই ভালো লাগে। নতুন বউ যদি বউ সাজাগা, আর সুন্দর লাগবে গা। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। আমাকে দেখলে মনে হয় না যে আমি এখনো নতুন বউ। সিক্রেট সিক্রেট আছে। কি বলছে, ঘুমটা দিলে বৌদিকে খুব সুন্দর লাগছে। ও তাই নাকি? আর 2 মিনিট লাইভে আছে, জাস্ট 2 মিনিট। 2 মিনিটে বেশি 1 মিনিটও থাকবো না, আমার ভালো লাগে না এত লাইভে গল্প করতে করতে গলা শুকিয়ে যায়। তোমরা তো শুধু কমেন্ট করো, আর আমার তো মুখ দিয়ে কমেন্টগুলো রিপ্লাই করতে হয়। অঞ্জলি মন্ডল নতুন বছরের শুভেচ্ছা। ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই, আমি আপনাকে ফলো দিয়ে গেলাম। গোবিন্দ দাস, মনের ইচ্ছা পূরণ হোক। অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে। ভগবানের কাছে আমার জন্য এতটুকু প্রার্থনা করবেন, ছোটোর থেকে অনেক কষ্ট করে যাচ্ছি, এখন যেন একটু সুখের মুখটা দেখতে পারি। এতদিনে আমাদের ঘর বাড়ি হয়ে যেত, ভগবানের আশীর্বাদে হয়ে যেত, কিন্তু আমার বরের বোকামোর কারণে আর হলো না, এটা সত্যি কথা। না তো এতদিনে হয়ে যেত। বর্ষা ভট্টাচার্য, ভুল কথা? কিসের ভুল কথা? মানে কোন কথাটা বললে গো? ভুল বুঝলাম না। আসলে তুমি নতুন বউ না? আমার অনেকদিন হয়ে গেছে। তো নতুন বছরে গাউল বাড়া খায়, মেসেজের রিপ্লাই দেয়। কি বলে রে? রফিকুল ইসলাম, রফিকুল পাগল নাকি রে? কি উল্টো পাল্টা কমেন্ট করছে মাইরি। সত্যি তোমাকে না দিন দিন আরো সুন্দর লাগছে। এইসব কথা বলো না, আমার বরের টেনশনে পড়ে যাবে, কারণ আমি তো বাড়িতেই থাকি, আমার বর থাকে বাইরে, ও বেচারা টেনশনে পড়ে যাবে যে এত সুন্দর বউ আমি বাড়িতে রেখে এসেছি। দিদি অ্যাটিটিউড বেশি দেখাও না, কমেন্টে রিপ্লাই দাও না কেন? কাজল লাক্সকার, হায় রে কপাল, আমি কতজনকে আমি রিপ্লাই করছি বলো তো? তোমরা নিজেরা একটু ভাবো তো, আমি একটা কমেন্টে পড়তে পড়তে আরো বাকি 5-6টা কমেন্ট চলে যায়, তাহলে আমি কাটটা ছেড়ে কাটটা রিপ্লাই করবো বলো? বেশিক্ষণ লাইভ করবো না, অল্প সময়। আমি এখনই চলে যাচ্ছি।
আমি টেনশনে আছি, আমি মিস্ত্রি খুঁজে পাচ্ছি না, জানো, মিস্ত্রি খুঁজে পাচ্ছি না, এত এত জায়গাতে খোঁজ করছি, খুঁজে পাচ্ছি না। বাঙালি মেয়েদের সিঁদুরটাই সবকিছু, সেটাই তো, সিঁদুর পরলে আমাদেরকে সত্যি অনেক সুন্দর লাগে। বৌদি, আজকের দিনের নাচটা খুব সুন্দর হয়েছে, ওই ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে গেছে, ওরে বাপরে, আইডিতে পোস্ট করেছি অনেক। দাদা কবে বাড়িতে আসবে? ওকে যদি আমি বলি এই জানুয়ারি মাসেতে চলে আসতে, জানুয়ারিতেই চলে আসবে, কিন্তু আমি ওকে বলেছি এখন আসার দরকার নেই, টাকা পয়সার ব্যাপার আছে, ও মার্চ এপ্রিল মাসের দিকে যত সম্ভব আসবে, এপ্রিল মাসে অবশ্যই আসবে, এতদিন থাকতে পারবে না। আর এমনিতে যদি আমি বলি যে জানুয়ারি মাসে চলে আসো, ও চলে আসবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখন এত দূরে গেছে, একটা ব্যাপারটা বোঝো, এত দূরে গেছে ও, ওখান থেকে আপ ডাউন করতে, যদি মানে জেনারেলে তো আসাই যায় না, 3 দিনের রাস্তা, ওই জেনারেল টিকিট করে বাপরে অনেক কষ্ট, এসি টিকিট করে যদি আসে আপ ডাউন, শুধু মানে ট্রেনেতেই 7,000 টাকা শুধু ট্রেনের টিকিটটা লাগবে, তার মধ্যে তো আরো বাকি তো গাড়ি ভাড়া, খাবার দাবার ওসব তো আছেই। তাহলে 2 মাস থেকে যদি 1 মাসের স্যালারি নিয়ে যদি ওই গাড়িওয়ালাকে দিয়ে দেয়, তাহলে কি পোষাবে বলো? এই জন্য আমি ওকে বলেছি কষ্ট মষ্ট করে থাকো, মার্চ এপ্রিল মাসে আসতে। তোমার বর কোথায় কাজ করে? ও পাঞ্জাবে থাকে। দিদি, আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমাদের বাড়ি শ্যামপুর, খেজুরি, পূর্ব মেদিনীপুর। ও রে, আমাদের এই সাইডে হলে তো তোমাদেরকেই ডেকে নিতাম, কপাল খারাপ। বৌদি, আমি রাজমিস্ত্রি। আর তোমরা তো রাজমিস্ত্রি, বুঝতে পারলাম, এক একজন এক এক দেশের থেকে বলছো, ওটা কি আর সম্ভব? আমাদের এখানে হলে না ঠিক ছিল, আমাদের এখানেই তো পাচ্ছি না। নতুন বছরে পিকনিক খাবে না? বাড়িতে বসে বসে থাকলে হবে না, খাবো অবশ্যই, বাপের বাড়িতে যাবো, ওখানে সবাই মিলে। আজকে বাবা ফোন করেছিল, মাংস নিয়ে এসে বাড়িতে দিয়ে বলছিল, বলে কি বাড়ি আয়, মা রান্না করেছে। আমি বলি না, নতুন বছরের দিন না, যতই হোক আমি এখন বাপের বাড়ির মেয়ে না, আমি এখন পরের বাড়িতে আছি, যেহেতু শ্বশুর বাড়িতে আছি, যখন তখন ওরা বললে কি আর যেতে হবে? সুন্দর হওয়ার কি কোনো নিনজা টেকনিক আছে নাকি? হ্যাঁ আছে, ফেসবুকে ইনস্টাগ্রামে দেখো, অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে, তুমি ফিল্টার লাগিয়ে দাও, দেখবে তুমি একদম সুন্দর হয়ে গেছে সেকেন্ডের মধ্যে, বিনা পরিশ্রমে। কি বৌদি, আজকে আপনাকে দেখে রাজমিস্ত্রি হবার পরিকল্পনা চলছে। হায় ভগবান, আমার এসব কথা বলো না, আমার বরের ঘুম উড়ে যাবে, বলবে কি সর্বনাশ, এত সুন্দর বউটাকে রেখে এসেছি, মাথায় নষ্ট। দিদি, আমরা রাজমিস্ত্রি ডিজাইনের কাজ করি, আমরা সব জায়গায় কাজ করতে পারি, ঠিক কিনা বলো? চলে যাব আমরা। এত দূরে এসে কি করবে? আমি যদি 2-3 তলার বাড়ি করতাম ছাদ দিয়ে, তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। এত তো আমি হাইফাই ঘর করছি না। ভিতরে ডেকোরেশনের জন্য আমার মানে অনেক লাগবে, অনেক কাজ আছে ভিতরের, ঘরের ভিতরে কাজটা। তাহলে এবার দাদার সাথে দেখা হবে না আমার। তুমি কবে আসবে? 400 জন জয়েনে আছে, আমার না লাইভটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। উহ, আমার অনেক ঘুম পাচ্ছে গো। থাকো, টাটা, বাই বাই, আমি যাই লাইভের থেকে, কালকে লাইভ করবো আবার, কালকে লাইভ করবো, অনেকক্ষণ হয়ে গেল, মানে মানে লাইভটাতে আমার কথা বলতে এত ইচ্ছা করে না, এত না এত, 34 মিনিট হয়ে গেল, 30 মিনিটের কথা বলে 34 মিনিট। গুড নাইট সবাইকে, ঘুমিয়ে পড়ো, আর যারা যারা আমার লাইভটা শেয়ার করেন অবশ্যই একটু শেয়ার করে দিও, আর আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে সত্যি করে বলে যাবে, ঠিক আছে? আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, নতুন বছরটা সবারই ভালো কাটুক, এটাই চাই, আমারও ভালো কাটুক, তোমাদেরও ভালো কাটুক, এমন না যে তোমাদের ভালো কাটুক আমার খারাপ, না, অবশ্যই না, সবারই ভালো কাটুক, আমারও যেন ভালো কাটে, এটাই চাই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এক সন্ধ্যা কম খাও, তবু যেন বাড়িতে শান্তি থাকে আর সুস্থ থাকে সবাই, এটাই হলো আসল কথা, ঠিক আছে? টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, কালকে আবার লাইভ করবো, ঠিক আছে? টাটা।